হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের সায়েন্স ফান ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য ফাইন্ড মিসিং নাম্বারের কিছু অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে। তো এই অঙ্কগুলো খুব কম সময় করার জন্য আমাদের ট্রিকগুলো জানার দরকার। আর এই ট্রিকগুলোর জন্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আরও অনেক আমরা ভিডিও প্রত্যেক দিনই করতে থাকি এবং তোমাদেরকে দিতে থাকি। তোমরা নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখে নাও আমাদের প্রথম প্রশ্নটি কি বলেছে। প্রথম প্রশ্নে একটি সার্কেল দেওয়া আছে। এই সার্কেলে তিনটা সংখ্যা দেওয়া আছে, একটা কোশ্চেন মার্ক আছে। এই কোশ্চেন মার্কটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। চারটা অপশান দেওয়া আছে। তো এই সার্কেলটাকে এখানে চারটা খণ্ড দেওয়া আছে। অন্য কোনো অঙ্কে যদি 5টা 6টা 7টা যে কটা খণ্ডই করে দেওয়া থাকুক না কেন, আমি যে ট্রিকটি বলে দিব এই ট্রিকটি তোমরা যে কোনো অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও ট্রিকটি। এখানে লজিকগুলো হলো, হয়তো এরকমভাবে ক্লকওয়াইজ ঘুরবে এরকম ধরনের সংখ্যা এখানে হতে পারে, মানে 5-এর পরে। আবার হচ্ছে এইভাবে কোনাকুনি লজিক খাটতে পারে। এখানে দেখো বন্ধুরা, 6 আছে, 5 আছে, কোশ্চেন মার্ক 126। এখানে ক্লকওয়াইজ কোনো রিলেশন অ্যাপ্লাই হবে না। তার মানে এখানে সামনাসামনি যে অর্থাৎ 5 126 এরকম রিলেশনশিপ আমাদের বের করতে হবে। দেখো তো বের করা যায় কি না। 5 কিউব যদি আমরা করি তাহলে কি হয়, 125 হয়। এর সাথে যদি 1 যোগ করি তাহলে 126 চলে আসে। তাহলে একই রকমভাবে এই কোনাকুনিটা করি। 6-এর কিউব মানে 216 হয়। এর সাথে 1 যোগ করলে কত হবে, 217। দেখো মিলে গেছে, অপশান সি। আরেকবার দেখে নাও ট্রিক। এরকম যদি সার্কেলের অঙ্ক দেয় তাহলে তোমরা দেখবে এই ক্লকওয়াইজ রিলেশনশিপ বের করার চেষ্টা করবা, অথবা সামনাসামনি দেখো এই সংখ্যা হয় এর বর্গ হবে অথবা কিউব হবে, অথবা বর্গ বা কিউব করে তার থেকে কিছু প্লাস মাইনাস করে সেই সংখ্যাটি আসে কিনা সেগুলোও তোমরা চেক করতে পারো। তাহলে এই ট্রিক অ্যাপ্লাই করে তোমরা যে কোনো সার্কেলের অঙ্ক সমাধান করতে পারবে। এবারে দেখে নাও পরের প্রশ্নটা। দেখো একটি বড় আকার চিত্র, তার মধ্যে দেখো অনেকগুলো খণ্ড করা আছে। হ্যাঁ, এবারে এই যে কোশ্চেন মার্ক সেইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো যখনই এই বড় আকার চিত্র দিবে তখন আমাদের দেখতে হবে যে এদের মধ্যে রিলেশনশিপ হয় কলাম ওয়াইজ হবে অথবা রো ওয়াইজ হবে। এখানে প্রথমে কি দেখব, দেখো প্রথমে কলাম ওয়াইজ দেখব যে কোন কোন সংখ্যাগুলো বড়। দেখো এই কলামে এই সংখ্যাটি সব থেকে বড়, এই কলামে এই সংখ্যাটি বড়, এই কলামে এই সংখ্যাটি বড়। তার মানে এখানে রিলেশনশিপটি কলাম ওয়াইজ বের করতে হবে। যদি এই সংখ্যাগুলি এই বরাবর থাকতো, তার মানে কি রো বরাবর যদি থাকতো তাহলে রো বরাবর রিলেশনশিপ আমাদের বের করতে হতো। তাহলে এখানে কলাম ওয়াইজ রিলেশনশিপ বের করার জন্য দেখো এই প্রথম কলামে 18 আছে, সব থেকে বড় সংখ্যা। তার মানে এই 5 4 2 দিয়ে আমাদের 18 বানাতে হবে। তাহলে দেখো এখানে 5 4 2 দিয়ে আমরা 18 কি করে আনবো। 5 + 4 করলে কি হয়, 9 হয়। 9কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে, চলে আসলো 18। তাহলে এই কলাম বরাবর 6 + 3 9 × 3 কি হচ্ছে, 3 9 27। আবার এই বরাবর 12 + 4 = 16। হ্যাঁ, 16 ইন্টু কোশ্চেন মার্ক ইকুয়াল টু 96। তার মানে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কী হবে, 96কে 16 দিয়ে ভাগ করে দিই, 6 16 96। তার মানে কোশ্চেন মার্ক ইকুয়াল টু 6 হচ্ছে। তার মানে এখানে অ্যান্সার কি হবে, 6 হবে। তার মানে অপশান ডি হলো সঠিক অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে